বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে আমাদের কাছে জানতে চান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বা গরু রাখাল বা রাখাল শব্দ ব্যবহার করা যাবে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কথা তিনবারই বলতেন। যখন তিনি বলতেন সাহাবায়ে কেরাম না বুঝে থাকলে তারা বলতেন রাইনা, আমাদেরকে একটু খেয়াল করুন। কিন্তু ইহুদিরা এটাকে ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করতো। তারা রাইনা একটু টান দিয়ে তারা বলতো, যার অর্থ হলো আমাদের রাখাল। তখন মহান রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। সূরা বাকারার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন যে হে ঈমানদার, তোমরা রাইনা বলো না, ওয়াকুলু উনজুরনা, এবং তোমরা অনেকটা যদি দ্বিতীয়বার বুঝতে চাও তোমরা উনজুরনা শব্দ ব্যবহার করো। এভাবে বলার পরে সাহাবায়ে কেরাম আর রাইনা শব্দ ব্যবহার করেননি, উনজুরনা শব্দ ব্যবহার করেছেন। এবার আসি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই রাখালের কাজ করেছেন, ছাগল চড়িয়েছেন, এবং এটা ওনার বৈশিষ্ট্য নয়, পৃথিবীর সমস্ত নবী রাসূলদের বৈশিষ্ট্য। এটা ওনারা পেশা হিসেবে গ্রহণ করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এটা প্রশিক্ষণ হিসেবে গ্রহণ করিয়েছেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম এটা প্রশিক্ষণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে যেন ওনারা পরিচালনা করতে পারে, সেই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী রাসূলগণ প্রশিক্ষণ হিসেবে এটা করতেন। কারণ তাদের তত্ত্বাবধানে হাজারো লাখো সাহাবী থাকবে, তাদের এক একজন এক এক দেশের এক এক তবিয়তের এক এক পরিবেশার, এবং তাদের এই সমস্ত কথাগুলি তাদেরকে বোঝানোর জন্য একটা ধৈর্যের ব্যাপার। দিনী কথাগুলি বোঝানোর জন্য ধৈর্যের ব্যাপার। ওই ধৈর্যটা সাধারণত প্রশিক্ষণ দিয়ে আনতে হবে। বিদায় সমস্ত নবী রাসূলগণ এভাবে ছাগল চড়িয়েছে। কারণ ছাগল এক এক দিকে যায়, চতুর্দিকে পলাতক হয়, এদেরকে কন্ট্রোল করা অসংখ্য ধৈর্যের প্রয়োজন রয়েছে। সেই কারণে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবী রাসূলগণ ছাগল চড়িয়েছেন। এটা শুধুমাত্র প্রশিক্ষণ হিসেবে। যে কেউ কোনো একটা কাজ যদি প্রশিক্ষণ হিসেবে গ্রহণ করে, তাকে সেই পেশা যদি বলা হয়, মনে করেন আপনি কার ড্রাইভিং শিখেছেন, আপনাকে ড্রাইভার বলা হবে। আপনি যখন ড্রাইভিংকে পেশা হিসেবে গ্রহণ করবেন, তখন আপনাকে ড্রাইভার বলা হবে। এরকম দেখা যায় অনেক আলেম, অনেক শিক্ষক, অনেক ব্যবসায়ী, ওরা প্রশিক্ষণ হিসাবে 3 মাস 2 মাস 1 বছর এভাবে কোর্স গ্রহণ করে থাকে। কেউ তাদেরকে ড্রাইভার বলে না, বরং তাদের আসল যেটা তারা পেশা হিসেবে গ্রহণ করেছে, ব্যবসা হোক, চাকরি হোক, অথবা তারা শিক্ষকতা হোক, সেই পেশা হিসেবে তাদেরকে শিক্ষক, বিজনেসম্যান ইত্যাদি বলা হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাগল চড়িয়েছেন প্রশিক্ষণ হিসেবে, সুতরাং তাকে রাখাল বলা যাবে না। এবং এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কাজ করেছেন, পেশা হিসেবে নয়। সেই কারণে অসংখ্য গুণ বাচক শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করা যায়। তাই এ ব্যাপারে আমাদের অনেক সতর্ক থাকা দরকার যে রাসূল রাখালের কাজ করেছেন কিন্তু রাখাল ছিলেন না। তাহলে এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে হবে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের জন্য মডেল, এবং এটা হলো শানে রাসালাত, হলো মর্যাদার স্থান, আদবের দরবার। সুতরাং ওনার শানে বেয়াদবি হয় এরকম কোনো শব্দ ব্যবহার উচিত নয়। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে শানে রাসালাত সম্পর্কে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান।